আমার মেয়ের পরশু দিনকে পরীক্ষা, অথচ দেখেন আজকে আমার বলতেছে আমার ভালো লাগতেছে না, আসো মেহেন্দি দিয়ে দিন। এটা কোনো কথা হইলো বলেন? আর পরীক্ষাও পড়বে ও পড়া রাইখা মানে কি করবো দিশা পায় না, আর মাথায় কোনো কাজ করে না, এই লেগে আমার মেহেন্দি দিয়ে করতেছে। এই মানে মিন দিলে আমার একটু ডিপ্রেশন একটু কমে, নাইলে আমার কেমন জানি লাগে। ঠিক আছে, আমি বলছি যে তোর হাতে দে, না বলে আগে তোমারে দিয়ে দেয় এরপর আমারটাই দিন। এখন কইতেছে না আম্মা আসো তুমি একটু বসো আমি দিয়ে দিই। ওই আগে মানে মিন্দির রং হাতে থাকতে থাকতেই মিন্দি দিত, এই মিন্দি কোরবানি দেয় না বেশি। আর মানে এখন পড়ালেখার এত চাপ, এর লেগে ওই মিন্দি দেওয়ার সময়ও পায় না। আমারে বলে যে আম্মু তুমি একটু দিয়ে দাও, কিন্তু আমার তো অনেকক্ষণ বসে থাকতে পারি না কোমরে। আমি যেই ডিজাইন দিমু আধা ঘন্টা বা 10 মিনিট, 10 মিনিট আমার একটা হয়ে যায়। মাঝে মাঝে কতার মধ্যে গেলে আধা ঘন্টা লাগে। ওই ডিজাইন মানে আম্মুর 1.5 ঘন্টা তো শেষ হইবে না। আমি তো আস্তে আস্তে দিই, আমি তো বসতে পারি না, নিয়ে থাকতে পারি না, আরেক সমস্যা পরে দিতে অনেক আম্মু তুমি আমার মিন্দি তুমি দাও আমি তাহলে দিয়ে দিই। আমি কি করবো, আমি কাছে আস্তে দিই। কালকে তো শুক্রবার বাসায় আছে, অথচ পরশু দিনকে পরীক্ষা, একটা দিন মাঝে আছে, তুই পড়বো না এখন মানে আর মাথায় তো কাজ করবো না, আমি কি করবো এই লেগে মিন্দি করতে আসছে। আমার ভালো লাগতেছে না কিছু। কিছুতে আছে ঠিক আছে, কারণ কাজও নাই, রান্না বান্না সব গুছিয়ে ফেলাইছি, রাইতে তো বেশি ঝামেলা থাকে না তার জন্য। আব্বুয়া দেখলে বকা দেবে না। মেয়ের পরীক্ষা আর ওই বইছে বিন্দি দিতে, আগে দেওয়া লাগবো। হ্যাঁ তার বুঝবো না যে মেয়ের ভালো লাগে না, এবার মিন্দি মানে একটু সাজুগুজু করে না, কিন্তু মাঝে মাঝে সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবো, আবার মিন্দি নিয়ে ব্যস্ত থাকবো। মাঝখানে আমি হাতে মেহেদি দিতাম, আবার একটু সাজতাম, মানে প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার একটু করতাম। মিন্দি তুই কিন্তু এখন আর মানে ভালো লাগে না। আর মিন্দি মানে ঘরে 12 মাস থাকতো, কিন্তু এখন এই আর মিন্দি রাখে না, মানে মিন্দি থাকে কিন্তু দেয় না, মানে ওই যে দিনের সাথে সাথে মানে বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় ওই লেগে। তারপর মানে একটু টেনশন লাগলে আমার ভালো লাগে না। যেমন মাঝে মাঝে একটু ডিপ্রেশনে থাকলে আম্মু বলে এইটা করে দাও, মাঝে মাঝে শাড়ি পরে না দাও তুমি। আর আবার মন খারাপ হইলে আমি শাড়ি পরাই দিই, তারপরে এইটা কর এমনি কর অমনি কর। এদিক দিয়ে আম্মু আমার বোঝে, একটু মন খারাপ হলে আম্মু কি করে ফেলো। শাড়ি পরতে করি তাহলে ভালো লাগবে, কোনো কিছু তো পরতেই হবে। তাও আজকে অনেক রাত হয়ে গেছে, আমার এখন 15 মিনিটও লাগবে না মেয়ে দিতে। তুমি এই মিন দিলে আধা ঘন্টা দেবে। আধা ঘন্টা না, আমার লাগবে 1 ঘন্টা। হ্যাঁ তুই তো মনে করছ একবার বইতে দেখ আমি কত বিলে মানে লইরা চাইরা এদিক ওদিক কইরা তারপরে আমি বসলাম। আর তুই তো হ্যাঁ না, আমি কোমরও রাখতে পারি না, তারপর কোমরও রাখতে পারি না, তারপর আবার ওই যে মানে গাড়ও রাখতে পারি না, অনেক ব্যথা করে। তাহলে আমি কি করবো? এটা এমনি দিলে না এই সেটগুলো না। তাও তো 15 মিনিট বসে রাখি। তো কি হয়েছে? কি হয়েছে আমার তো মানে বোঝা যায় যে কেমন লাগে, যারটা হ্যাঁ বুঝি। আবার তোর তো বইয়ে থেকে তোর তো আবার দিতে পারবি, আমার রাইতে বাদ বসাবি তুই, আমার তো ডাইনাতে হিন্দি দিয়ে বই দিছিস। মেহেদির ডিজাইন তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই হলো ডিজাইন। ভাই আমি যা মানে মাথায় আমি আজকে ডিজাইন দেখা দিই, ডিজাইন দেখা দিলে আমার ভালো হয়, কিন্তু আমি এটা মাথায় যা আসছে সেটা দিয়ে দিচ্ছি। অথচ আম্মুই হলো আমার এক্সপেরিমেন্টের একজন মানুষ, যার উপরে আমি সবকিছু এক্সপেরিমেন্ট করতে। আমি সবসময় বলি কি মানে না দেখে বাইরে দেওয়া যে কোনো কিছু ভালো, রান্না কর কুশন কর যে কোনো কাজ, আমি এইটাই বলি ওরা, কিন্তু বোঝেন। কিন্তু দেখা দিলে একটা মানে ডিজাইন আছে, কিন্তু আমার দেখা দিলে আমার ডিজাইন সিলেক্ট করতেই দেরি আছে। ওকে, আজকে এই পর্যন্তই শর্ট।